হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 রেলেভেন্ট পুলিশ চ্যানেল। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের মধ্যে বেশ কয়েকদিন আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন রেখেছিলাম, সেখানে বলেছিলাম যে নবান্নের তরফ থেকে পাশ হয়ে গেছে প্রায় 494টা পোস্টের জন্য ভ্যাকেন্সি, যেটা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আসতে চলেছে। অনেকে এটা বিশ্বাস করেছিলে, অনেকগুলো সত্যি আসবে স্যার, আগের এক্সামগুলোর কি হবে, কিচ্ছু হবে না, সব ভুলভাল কথাবার্তা। তোমাদের আমি না জেনে কোনো কথা এখানে কিন্তু বলি না। কমেন্ট বক্সে অনেক কমেন্ট পেয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে সেই জন্য তোমাদেরকে একদম অফিসিয়াল নোটিফিকেশন দেখাতে চলেছি। দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশ ব্রাঞ্চ নবান্ন তরফ থেকে এটা কিন্তু ঘোষিত হয়েছে। কবে? 4/9/2024 এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখানে একদম মেনশন করাই আছে বিষয়টা কি। দেখো, সাবজেক্ট ক্রিয়েশন অফ 494টা পোস্ট। 494টা পোস্ট ক্রিয়েট হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্টে আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ডাব্লিউবিপিআরবির ওয়েবসাইটে খুব শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের দিয়ে দিচ্ছে, এটা নিয়ে কোনো চাপ নেই। তার পাশাপাশি আরও একটা বিষয়, প্রমোশনাল পার্সপেক্টিভে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরদের আমান ব্রাঞ্চ এবং আন ব্রাঞ্চ, মানে তোমরা জানোই দুটো সেকশন থাকে, তাদের জন্য কিন্তু প্রমোশনাল ওয়েতে এটা হচ্ছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পোস্টের এটা কিন্তু আসছে। তো এটা গভর্নমেন্ট অবশ্যই অ্যাপ্রুভাল করে দিয়েছে 494টা পোস্টে। হ্যাঁ, সাব ইন্সপেক্টর পোস্টে যেটা আসছে সেটা কিন্তু তোমার আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানের যে সিচুয়েশন, সেখানে পুলিশের দরকার এবং জেনারেলি পুলিশের যে মানে যে পরিমাণে পুলিশদের দরকার সেই তুলনায় ভ্যাকেন্সি কিন্তু নেই। তো সেইটাকে ফুলফিলমেন্টের জন্যই কিন্তু এই নতুন পোস্ট ক্রিয়েশন হচ্ছে। বেসিক্যালি কাদের জন্য না, সাব ইন্সপেক্টর পোস্টে তো হবেই রিক্রুটমেন্ট, কিন্তু অ্যাসিস্ট্যান্ট মানে এএসআই থেকে এসআই পোস্টের প্রমোশনের জন্য এটা হতে চলেছে। অনেক এটা নিয়ে কনফিউশন যে এটা কি সবার জন্য। সবার জন্য নয়। আমাদের যে 3টে এক্সাম অ্যাট প্রেজেন্ট বাকি আছে ডাব্লিউবিপিআরবির আন্ডারে, একটা হলো তোমরা জানোই যে ডাব্লিউবিপি কনস্টেবল, যেটা মোটামুটিভাবে নভেম্বরের এন্ড, আমি সবসময় বলেছি ডিসেম্বরের আগে এক্সাম হবে না, ডিসেম্বরের প্রথম উইকে এক্সাম হবে, দেখে নিও তোমরা, কারণ নভেম্বরের 16-17 তারিখে ক্লার্কশিপ এক্সামিনেশন আছে। একটা হচ্ছে কেপির কনস্টেবল, মানে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল। এর পাশাপাশি ডাব্লিউবিপি এসআই এর যেটা সবার জন্য পোস্ট বেরিয়েছিল, যেটা এক্সাম এই বছর হচ্ছে না, মোটামুটি জানুয়ারি ধরে রাখো 2025-এর। তো তার পাশাপাশি এই ভ্যাকেন্সি বেসিক্যালি যারা যারা এখন এসআই রয়েছে তাদের ক্ষেত্রে প্রমোশনটা কিন্তু হবে। সো এবার যেখান থেকে তোমাদের প্রশ্ন, স্যার এটা তো প্রমোশন, আমি তো নিউ কামার, আমার কি হবে? তোমাদের জন্য স্পেশালি বলে রাখি, তোমার কি হবে বলে কোনো কথা হয় না। জেনারেলি তোমাদের মন দিয়ে একটা কথা মনে রাখবে যে তুমি এই মুমেন্টে কি করছো, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন তোমাদের অনেকের ক্ষেত্রে উঠে আসবে যে আমি কি করব স্যার, আমার মানে আদপে কি হবে, তাই তো? তো তোমাদের ডাব্লিউবিপি 2024-এর পরিপ্রেক্ষিতে বলে রাখি 2-3টে প্রশ্ন তোমাদের তরফ থেকে উঠে এসছে। কি? নাম্বার 1, এখন প্রিপারেশন নেওয়া, এখন প্রস্তুতি নেওয়া কি দরকার? এখনই কি প্রস্তুতি নেব? আমি বলবো এখনই প্রস্তুতি নাও। আমি বলবো এখন নাওনি কেন? প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, আর দেরি নয়, এবার উঠে পড়ো। কারণ পরীক্ষা আসবে, নোটিফিকেশন বেরোবে, মানে পরীক্ষার ডেট দেবে, তারপরে তোমরা প্রিপারেশন নেবো। এই ভাবনা চিন্তা নিয়ে যারা বসে আছো তাদের জন্য সত্যি বলতে ডাব্লিউবিপি কেন কোনো পরীক্ষায় নয়। এবার অনেকে অনেক রকমের কমেন্ট করো, পরীক্ষা হবে না, এই না সেই না। ভাই, ফর্ম ফিল আপ করেছো তোমরা, একদম মন দিয়ে শুনে রাখো, ফর্ম ফিল আপ যখন করেছো পরীক্ষা আজ না হোক কাল হবেই, এবং হবে মানে হবেই, গ্যারেন্টি সহকারে হবে। আর বর্তমান সরকারের যা পরিস্থিতি, তাতে করাপশনের, দেখো করাপশন ডাব্লিউবিপিআরবিতে হয়েছে, বিভিন্ন সেক্টরে হয়েছে, ইয়েতে তোমার কি বলে ডাব্লিউবিপিএসসিতে হয়েছে। তার জন্য আমরা সবসময় সরব ছিলাম, ইনফ্যাক্ট আমরা একদম মাঠে নেমে তোমাদের জন্য লড়াই করেছি। তো সেখানে দাঁড়িয়ে সেটা আমরা করেছি বলে ব্যাপার না, তোমরা নিজেরা নিজেদের লড়াই, নিজের অধিকার বুঝে নিয়েছো, এটা তো ফ্যাক্ট। তো সেখানে দাঁড়িয়ে যেটা ব্যাপার, যখন লড়াই করতে নামাছো তখন শেষ অবধি লড়াই করতে শেখো। তার জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করো। যারা যারা করোনি, আর যারা করেছো তারা তো খুব ভালো, আর যারা করোনি আর দেরি নয়, এবার উঠে পড়ে লাগো, কারণ সময় আর হাতে নেই তোমাদের কারোর। ওকে? আর পরীক্ষা কি হবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন যে পরীক্ষা কি হবে। আমি আবারও বলছি, ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা হবেই। দেখো, এই ডাব্লিউবিপিএসসির আন্ডারে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সাম ফর্ম ফিল আপ কবে হয়েছিল মনে পড়ছে? গত বছর। ক্লার্কশিপের এক্সামিনেশন খুব সম্ভব, মানে ক্লার্কশিপের এক্সামিনেশনের ফর্ম ফিল আপ গত বছর খুব সম্ভবত অক্টোবরের মধ্যে কমপ্লিট
হয়ে যায়, না মিসলেনিয়াস অক্টোবরে কমপ্লিট হয়, ক্লার্কশিপ কমপ্লিট হয়েছিল ডিসেম্বরের 30 তারিখে, মানে 2023-এর কথা বলছি। পরীক্ষা কবে হচ্ছে? মিসলেনিয়াস সামনের 15 তারিখ, মানে সামনের রোববার। অক্টোবরে হয়ে যাওয়া ফর্ম ফিল আপ 2024-এর সেপ্টেম্বরে হচ্ছে, কিন্তু পরীক্ষা হচ্ছে ভাই। ক্লার্কশিপ কবে হবে? অলরেডি পিএসসি ক্যালেন্ডার ডিক্লারেশন দাঁড়িয়ে দিয়েছে 16 এবং 17 নভেম্বর। ফর্ম ফিল আপ কবে হয়েছিল? 2023-এর 30-এ, মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 30শে ডিসেম্বর, 1 মাস পরই, 1 বছর পর। এবার এই একটা বছরে যারা যারা ডিমোটিভেটেড হয়েছিল, যখন পিএসসির ওয়েবসাইটে এটা জানিয়ে দিল যে পরীক্ষার সময়, তারা কিন্তু তখন উঠে পড়ে লাগলো, এই আমি পড়াশোনা শুরু করে এই তো করবো ব্যাস। আলটিমেটলি এবার জুন জুলাই মাস থেকে পড়াশোনা শুরু করে, সত্যি কথা বলতে মিসলেনিয়াস পাওয়াটা ভাই সহজ নয়। যারা একটা কনসিস্টেন্সি রেখেছো তারাই পাবে। শুধু মিসলেনিয়াস বা ক্লার্কশিপ নয়, ডাব্লিউবিপিআরবির মানে ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই সবেতে এবং কেপির ক্ষেত্রেও সেম জিনিস বলবো। এবং তোমরা যারা যারা ডাব্লিউবিপির এক্সপিরিয়েন্স, তারা তাদের অনেকের সারাউন্ডিংসে বলে, আরে এসব করে কি হবে, তার থেকে এক কাজ কর, মাঠ ভালো করে কর। ভাই মাঠ তো করতে হবে, তার সাথে এটা পড়তে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। তাই আর দেরি নয়, সব ভাবনা চিন্তা ছেড়ে দাও, এবার পড়াশোনা করো, আরামসে করো। আর যদি কোনো অসুবিধা হয়, তোমাদের অসুবিধা যাতে না হয় সেই জন্যই দীপাঞ্জন স্যার R24/7 বেঙ্গলির তরফ থেকে একটা স্পেশাল ফ্রি গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছে। সেই গ্রুপে জয়েন হয়ে যাও। নাম্বারটা বলে দিচ্ছি, 7908913089, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাও। অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে চলে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে ক্লাস নোটস, ক্লাস অনেক পিডিএফ তোমাদের জন্য দেওয়া হচ্ছে। আর ডাব্লিউবিপির জন্য স্পেশাল কোনো ক্লাস চাও কিনা, তোমরা যদি চাও তবে আসবে, এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সবাই, ডাব্লিউবিপির জন্য ক্লাস চাও কি চাও না। প্রস্তুতি চলুক, যুদ্ধ জয় তুমি করবে, বিশ্বাস রাখো, জয়ী তুমি হবেই হবে। জয় হিন্দ। দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেশন নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ।